আজকের পর্বে শেয়ার করব খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটার সাথে, লুচির সাথে পরিবেশন করতে পারবেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। আমি এখানে যেভাবে বেগুনটা কেটে নিচ্ছি আপনারাও এভাবেই নেওয়ার চেষ্টা করবেন, তবে সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একটু বড় সাইজ করেও রাখতে পারেন। তো এখানে আমি এরকম সাইজ করে বেগুনগুলো কেটে নিচ্ছি, আর এখন বাকি বেগুনগুলো সেম সাইজ করে কেটে নেব। তো এখানে সবগুলো বেগুন এভাবে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি বেগুনগুলো। এখন আমি এই বেগুনে একটা ডিম ভেঙে দেব। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ডিমই দিয়ে দেব। যেহেতু এখানে আমি দুটো বেগুন নিয়েছি তাই একটা ডিমেই যথেষ্ট। আপনারা বেগুনের পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ডিমটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ডিম আর কিউব করা বেগুনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে প্রত্যেকটা বেগুনের কিউবের গায়ে মেখে যায়। বেগুন দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করবেন। খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর রান্না করার পর স্বাদে কিন্তু এই বেগুন অতুলনীয়। তো এখানে ডিমটা খুব সুন্দর করে বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব বেসন। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখানে প্রথমেই হচ্ছে ডিমের লেয়ার, তারপর প্রত্যেকটা বেগুনে বেসনের একটা লেয়ার পড়বে, আর তাতে করে বেগুনটা অনেক বেশি টেস্টি হবে, ক্রিস্পি হবে। তো আপনারা বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। বেসনটা দিয়ে এখন খুব সুন্দর করে বেগুনটাকে আবারও মিশিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা খুবই সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, এবং সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আবারও আলতো হাতে একটু বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু মাখানোর পর বেগুনগুলো কিন্তু এরকম হালকা একটু ড্রাই হয়ে যাবে। সেই হিসাবে আপনারা পরিমাণ বুঝে বেসনটা দিয়ে দেবেন বেগুনের পরিমাণ অনুযায়ী। তো এখানে সব কিছু মাখামাখি কমপ্লিট। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা বেগুনের যে কোনো রেসিপি সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে এলে চারপাশে এভাবে একটু ছড়িয়ে দেব প্যানের চারপাশে। এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তো এবার আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই বেগুন, দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। প্রত্যেকটা বেগুনের টুকরোর গায়ে যাতে একটা লেয়ার তৈরি হয় তার জন্য একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আর এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু বেগুনের গায়ে সুন্দর একটা সোনালি কালার চলে আসবে। আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার আসবে ধীরে ধীরে। একটু সময় ধরেই ভেজে নেবেন, আর বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই খুব কম সময়ে আপনারা বেগুনটাকে একদম পারফেক্ট করে ভেজে নিতে পারবেন। তো এখানে আমি 2 মিনিট ধরে বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি খুবই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। আর বেগুনটা কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। এভাবেই ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিটের মতো বেগুনটাকে ভেজে নেব। তো এখানে বেগুনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, 100% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বোলে বেগুনটাকে নামিয়ে নিলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি হতে পারে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, লুচির সাথে পরিবেশন করতে পারেন।
আর বেগুন ভাজার এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনি শুধুই এটা খেয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, একটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।